আল্লাহু আকবার। এই যে 30 বছর পর আন্টি সবার স্লোগান এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। জি আন্টি, আমরা বুঝতে পেরেছি এই যে 30 বছর একটি দেশের মানুষের হৃদয়ে গেঁথে যাওয়া সেই চিত্রনায়ক জনপ্রিয় সালমান শাহ, ওনাকে এমন কেউ নেই যে পছন্দ করেন না, ছোট বড় সহ। 30 বছর পেরিয়ে গেল, তার হত্যার মামলাটি আসলে মামলা হিসেবে নেওয়ার জন্য আপনি কি এখনো আশাবাদী ন্যায় বিচার পাবেন? আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। এর জন্য আল্লাহু আকবার বললাম। আমি তাহাজ্জুদে খবর পাইছি যে এটা আমার কেন দিবে না, এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না। 30 বছর যারা এই যে বনজ কুমার, যে পিবিআই আবু আব্দুল্লাহ, রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন, আমি সেটা জানতে চাই। তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো। তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো, এটার বিচারও আমি চাইবো এখন আদালতের কাছে। এটা আমার মূল দাবি। আর বাকি তো আমার আসামিদের নাই। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন, আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিয়ে রাখার শক্তি দিয়েছেন। না হলে হতো না। আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে। আপনারা দ্বিধা করবেন না, আমরা মামলাটা জয়ী হব। জয়ী কি জয়ী কোনো ব্যাপার না, আমরা সালমানকে তো পাবো না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে। এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। কিন্তু আমি এই মুহূর্তে থেকে আমি বনজ কুমার, পিবিআই আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে 29 বছর মামলাটাকে, এবং যে জজরা পরিকল্পিতভাবে চড়াই দিচ্ছেন, যারা রায় দিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, আমি তো কৃতজ্ঞ থাকবো। আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে, আপনারা সঙ্গে থাকবেন। আরেকটা শেষ প্রশ্ন একটু জানতে চাই খালামণি, সেটা হচ্ছে এই যে হত্যা মামলা হিসেবে নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দিলেন আদালত, এই হত্যা মামলার কার্যক্রম অংশগ্রহণ করতে আপনি দেশে ফিরে আসবেন, কখন আসছেন যদি একটু জানাতেন? আমি নিশ্চয়ই আসবো, আমি কেন আসবো না, আমি তো আসবোই। আমি আপনারা জানতে পারবেন, আসবেন, মামলা স্টার্ট হবে, সবকিছু হবে। আপনারা সহযোগিতা করবেন। দেশবাসী সবার কাছে আমার আহ্বান, যে যেখানে পাবেন আমাদের আসামিদের, আপনারা সবাই চিনেন, আমার আসামি না, এরা সবাই আপনাদের আসামি। যে যেখানে পারবেন সহযোগিতা দিবেন। এবং আজকে আপনাদের মাধ্যমে এই মুহূর্তে আমি জানাইতে চাই সরকারকে যে আমার আসামিরা, যারা তালিকাভুক্ত আসামিরা প্রকাশিত আছে, তারা যেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাইরে না যেতে পারে, এরা পালিয়ে যাবে, এদেরকে যেন না যেতে পারে সেই নির্দেশ যেন অনতিবিলম্বে দেওয়া হয়। আমি আপনাদের মাধ্যমে আজকেই আইনটা প্রকাশ করতে চাই। ইনশাআল্লাহ। এই যে মামলা হিসাবে নিল আন্টি, এখন যারা আসামি, বিশেষ করে হচ্ছে গিয়ে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, আপনার যে ছেলে পুত্রবধূ ছিল ডন, এদের গ্রেফতারের দাবি আছে কিনা আপনার? অবশ্যই অবশ্যই অবশ্যই, আইন আদালত মনে করবে সেটাই হবে। আমার ব্যক্তিগত কোনো দাবি নাই। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইনের পক্ষে আমি শ্রদ্ধাশীল, আমি আল্লাহর উপরে শ্রদ্ধাশীল। আইন যেটা যেভাবে বুঝবে, অবশ্যই আমার আসামি তো এদের অ্যারেস্ট করবে, এদের সাক্ষী দেবে, চার্জশিট দেবে, চার্জশিটটাই আমি